এই ওই অ্যাড্রেসটা আরেকবার একটু বলতো। এই লোক এখানে কি করছে? একদম সুযোগ দেওয়া যাবে না, আবের উপর থাকতে হবে। আপনি? জি, সামিয়া তানজিন সুমি, ডিজাইনার। সামিয়া তানজিন কোথায়? আপনি নয় সুমি, বুঝলাম, বাকিরা কই? এটা আমার ফুল নেম। কি আপনি দেখছি নাম দস্যু। সামিয়া তানজিন সুমি, নাম দস্যুর নাম তো শুনিনি। তো ফ্যাশন ডিজাইনের পদবিটাও কি দখল করা না অর্জন করা? আপনি চিনেন আমি কে? আমি ফ্যাশন ডিজাইনিং পাশ করেছি, অনার্স। কোন বিশ্ববিদ্যালয়? হারবাল, ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ, আপনি তো দেখছি মহাভাগ্যবতী। আমার না ভীষণ শখ ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা করার, কিন্তু হয়নি। আপনার কি মনে হয় ফ্যাশন ডিজাইনিং দুধ ভাত? ফ্যাশন ডিজাইনিং এ পাশ করার জন্য ক্রিয়েটিভিটি লাগে, যেটা যাক, মন খারাপ করবেন না। সেটাই। আমি সাইমন হায়দার। আসসালামু আলাইকুম স্যার। তো ফ্যাশন ডিজাইনার অর্জন করা পদবি, না স্যার। বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স। নর্মাল জামাকে অ্যাবনর্মাল বানিয়ে ফেলা ফ্যাশন। না স্যার। যে ছিঁড়ে গেলে সেটার সঙ্গে আরো কিছু ছেড়ে অ্যাড করলে ওটা হয় অ্যাডিশনাল ফ্যাশন। আরে সুমি, এটা কি করেছিস তুই? তাহা বিখ্যাত মানুষ, একটু পাম দে, পাম দে, পামে ফুলে। না স্যার, আসলে হয়েছে কি, আপনাকে অন্যভাবে কল্পনা করেছিলাম। কিরকম? একটু বয়স্ক, লম্বা লম্বা চুল, কিন্তু স্যার আপনি যে এত এত ইয়াং, এত হ্যান্ডসাম, মানে এতটা এত এত তোটা। আসছে না, সবার সব কথা সবসময় শুনতে নেই, আর আমাকে আমার মাপামাপিটা করতে দেন। স্যার আমি আসলে আউট, স্যার আউট। স্যার প্লিজ, আপনি যদি স্যার, তোকে মানা করছিলাম আর ভাব নিবি না। কি করলি তুই? আপনিও বলে আসলি স্যার কালার ম্যাচিং দেখিয়ে দিব। কি দেখাবি তুই? কিছুই তো বুঝতেছি না। তুই নিজের এই স্বপ্নটাকে মেরে ফেলছিস। এমন কালার ম্যাচিং করব? সুমি, তুমি কাল না, এখনই জয়েন করো। কালার ম্যাচিং। একদম টাসকি খেয়ে গেলেন তাই না? ম্যাচিং কাকে বলে? টাসকি খেয়েছে রাস্তার সবাই যখন হেঁটে আসছিলাম। স্যার কেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল জানেন? একজন তো সর্ষার ক্ষেত যদি রাস্তাতে হেঁটে বেড়ায় সবাই তাকিয়েই থাকবে, এটাই নর্মাল। ম্যাচিং সেন্স কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই ম্যাচিংটা আপনার মাথা থেকে আসেনি, হাঁটু থেকে এসছে। ব্যাপার না স্যার, আসলে হয়েছে কি, পুরোপুরি ডাউনলোড হয় নাই। যেদিন স্যার পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে, এরপর এক ক্রিয়েটিভিটি খালি বের হবে আর হবে। আপনার ক্রিয়েটিভিটি কোনোদিন ডাউনলোড হবে না, বাফারিং হবে। আমি না বুঝি না, আপনার ফ্যাশন ডিজাইনার কেন হতে হবে? আমার স্বপ্ন স্যার। সবার সব স্বপ্ন দেখার অধিকার নেই। আমার বিশ্বাস আমার এই স্বপ্নটা পূরণ হবে, কারণ হিন্ট দিয়ে দিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও স্টেজে উঠছে। সে একটা বিখ্যাত অভিনেতা, সে অস্কার নিতেই পারে। তার সাথে আপনার কি রিলেশন? তার সাথেই, তাও 1 to 1। স্যার এখন আপনি চিন্তা করে দেখেন, একটু ভাবুন, তা অন্য কেউ তো দেখতে পারতো, কিন্তু আমি কেন দেখেছি? কারণ আপনি ক্রিয়েটিভ। এক্স্যাক্টলি। এবার দয়া করে আপনার ব্যাটারিটা বন্ধ করেন, মোটর সাথে নড়াচড়া করেন, ওকে? স্ট্যাচু পা থেকে মাথা পর্যন্ত এক কালার দিয়ে মুড়িয়ে নেওয়াটা ফ্যাশন ডিজাইনিং অনেক কঠিন একটা বিষয়। তবে কালার বুঝতে হবে, কন্ট্রাস্ট বুঝতে হবে, নতুনত্ব বুঝতে হবে। সো নতুনত্ব নিয়ে ভাবেন। আপনার জন্য ওয়েট করছিলাম স্যার, নতুনত্ব আনতে। দেখেন স্যার, দ্বিতীয়বার এরকম কাউকে খুঁজে পাবেন না। ও বাকরুদ্ধ হয়ে গেছেন আমাকে দেখে, আবেগে আপ্লুত হয়ে গেছেন। Shut up! তোমার কি মনে হয় সবকিছু ফান, নাকি তোমার স্টুপের মনে হয়? কোনটা? আমার সময়ের কি কোনো দাম নেই?
You just look like a clown. তুমি একটা ওয়েস্ট অফ টাইম, ওকে? ক্রিয়েটিভিটি টুক করে গ্রুম করা যায় না, রিসার্চ করতে হয়, দেখতে হয়। সেসব পাঁচ নামে অন্য কোথাও গিয়ে করো, আমার সাথে না। Just get out. Just go. সুমি, আচ্ছা, I'm sorry. শাউট করা উচিত হয়নি। আসলে তুমি টাইম ওয়েস্ট করছো। ওকে, তোমার ড্রিম, হোপ, ইটস বেটার তুমি অন্য কোথাও অন্য কিছু করো। এই জন্য এক একটা মানুষ এক এক রকম হয়। তোমার ড্রিম, হোপ সমস্ত কিছু অন্য কিছুতে কাজে লাগাও। আই এম সরি, কথাটা খুব স্ট্রেইট মুখের উপর বলে ফেলছি। আজ হোক কাল হোক কেউ না কেউ তোমাকে বলবি। স্যার, আপনি ঠিকই বলেছেন। মাঝে মাঝে ক্রিয়েটিভিটি গড গিফটেড হয়। আমি আরেকটা কথাও মানি, বাবা আমাকে সবসময় ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছেন, তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, ধৈর্য শক্তি থাকে, তাহলে তুমি সফল হবেই। আমি এই কাজটা মন থেকে শিখতে চাই স্যার। বলছেন আমি পারবো না, কেন পারবো না স্যার? তো মানুষই কত কিছু করছে না, তারা রোজগার করছে না। তাহলে স্যার, আমি তো সুস্থ একটা মানুষ, হাত আছে, পা আছে, বুদ্ধি আছে, অনেক জায়গায় গিয়েছি, সবাই এই কথাই বলে ফিরিয়ে দিয়েছে। স্যার, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। আর আমি কিচ্ছু চাই না স্যার, আমি শুধু একজন টিচার চাই, সবকিছু শিখাবে। স্যার, আপনি যদি আমাকে একটা সুযোগ করে দেন, আমি শুধু আপনার কাছ থেকে শিক্ষাটা চাই, এটা আমার স্বপ্ন স্যার। কাল সকাল 9টায় অফিসে চলে আসবে, তাই? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। দেখা, এগুলো আমার অবশ্য কিছু ছিল। এক্ষেত্রে আমরা 5টা কালার উপর জোর দিব আর কি, নেভি ব্লু অ্যান্ড মেরুন, 5টা। আর হয়তো হতে পারে ভেলভেট। তো আগে আগে আমার কাছে কিছু স্যাম্পল আছে, আমি বরং আপনাকে দেখাই। আর একটু টাইমে কিছু যদি আনতে পারি আমার মনে প্রফিটেবল হবে। আসে না, স্যাম্পল গুলো আছে, স্যাম্পল গুলো আমার দেখাই আপনাকে। আসে, আমরা যদি ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দেই, আমরা কিছু ব্লেজার বানাতে পারি। সেক্ষেত্রে আমি কিছু রেফারেন্স নামিয়েছি, দেখিয়ে দেই। কালার প্রেফারেন্সেস আছে, হোয়াইট, ব্ল্যাক, কিছু দেখেন। আমার নাম মিতু। মিতু, মিতু, স্যার ভাই আমাকে পাঠিয়েছে। স্যার, আমি ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা শেষ করেছি। আমার খুব ইচ্ছে আপনার সাথে কাজ শেখার। আচ্ছা, সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, জাস্ট পুরনো লোক ভাত পায় না, আসছে নতুন লোক, তোর ভাত কিন্তু খেয়ে দেবে রে। কেমন আছেন আপু? ফ্যাশন ডিজাইনিং এ অনার্স করেছেন না? আমাকে একটু আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিই না স্যারের। এফপিএস। এফপিএস মানে? এফপিএস মানে হলো ফ্যাশন পার্সোনাল সেক্রেটারি। ডিজাইনিং এ পড়াশোনা করেছেন আর এই ছোটখাটো শর্টকাট গুলাই জানেন না। তো আমি এখানে কি কাজ করি সেটা নিয়েও একটু বলি। স্যারের ফ্যাশন রিলেটেড যেসব কাজকর্ম আছে সেগুলো সব আমি দেখি। আমি একটু কাজটা এগিয়ে রাখি স্যারের জন্য, তাই না? জিপি 3.5 বোতাম। কি ভেবেছেন তাদের সাথে কাজ করা এত সহজ? আর আমি 3.94 নিয়ে 6টা মাস ওয়েট করেছি। আর আপনি কি ভেবেছেন আগে আমি আর হয়ে যাবে কাজ? কিভাবে ফোনের বাহানা করে বাইরে চলে গেছে। থাক আপু, কাজটা করে দিব, ম্যানেজ করব, কিন্তু সেটা জন্য একটু সময় প্রয়োজন। বাই বাই, আমি আছি। ঘরের মানুষ ঘরে ফিরে গেছে, কই আর যাবে। তো করে বললাম স্যার ইম্পর্টেন্ট কথা বলছে, শুনে কার কথা? স্যার,
টিচারের প্রতি কোনো রেসপেক্ট নাই। কত না অপমান করেছিলেন, কিন্তু আমি ছেড়ে যাইনি স্যার। থাক স্যার, ওই যে তোমাকে কিছু বলতে পারে নাই, বিষয়টা অন্য। সেই নিয়োগ করে, সেই ছাঁটাই দেয়, সেই সব কিছু করে, তো বললো এখন নাকি কোনো নিয়োগ টিয়োগ হবে না, আর আমার বোনকে চলে যেতে বললো। এফপিএস এটা একটা কাজ করলা তুমি মিয়া। স্যার আপনি একটু ফোনটা রাখেন তো, আমি আপনাকে কল ব্যাক করছি। হ্যালো স্যার। খুব ক্রিয়েটিভ। আপনার ডিজাইনার হওয়ার কি যোগ্যতা আছে বলুন তো? দয়া করে একটু সুযোগ দিয়েছি তাই বলে কি মাথা উঠে গেছে? এই জন্যই বলে যে বানরকে মাথা উঠাতে হয় না, আছাড় দিয়ে ফেলে দিতে হয়। লোক নিয়োগ করার সমস্ত দায়িত্ব আপনার। শুভ, আপনি এই ধরনের একটা কাজ কিভাবে করলেন, কোন সেন্সে? কিন্তু আপনি না, আপনি টপ টু বটম একটা শয়তানের হাড্ডি। খবরদার কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কোনোদিন না। কি হলো এটা সুমি? এবার তো ধরা খেয়ে গেলি। আপনি ঝাড়ি দিবেন আর আমি রাগ করে আর কখনো আসবো না। আমি আবার চলে এসেছি। আসুন ভেতরে আসুন। আমার সাথে আরেকজন আছে, ডাকবো? শিওর, করে দিন। আসুন না ভেতরে আসুন। জামাই কিন্তু সাথে করে নিয়ে এসেছি। স্যার আমি জানি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অনেক আপনার কাছে একটা আবদার। আমি আসলে ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চেয়েছি, আপনার সাথে হলো না, আমার কোনো সমস্যা নেই। কিন্তু স্টুডেন্ট হিসাবে স্যার আমি চাই বিয়ের সব কাপড়গুলো আপনি বানবেন না, প্লিজ। প্লিজ স্যার। আমরা দুজন আশা করে এসেছি। হ্যাঁ অনেক। এটা তো আমার প্রফেশন না, আমি নিশ্চয়ই ডিজাইন করে দেবো। থ্যাংক ইউ স্যার। বলেছিলাম না রাজি হয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার আরেকটা আবদার আছে, বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম আপনার অ্যাটেন্ড করতে হবে। আর আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তাহলে আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চল। আরে স্যার আপনি এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসুন আসুন ভিতরে আসুন। সবার সাথে- আপনি এখানে কেন? আজ হলুদ, আপনার থাকার কথা তো ওখানে স্টেজে। আমার হলুদ হতে যাবে কেন? হলুদ তো আমার বোনের। আপনার হবু জামাই নিয়ে এলেন দেখা করতে আমার সাথে। ক্রিয়েটিভিটি মনে বলেছিলাম জামাই, কার জামাই তো বলিনি, আমাদের বাড়ির জামাই, আমার বোনের জামাই। আসলে আমি বুঝে গিয়েছিলাম আমার কোনো ক্রিয়েটিভিটি আসলে নেই, বাট যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেটা আমি বোকা বানিয়ে ফেলেছি। আমি আপনাকে একটা লেটার পাঠিয়েছিলাম, পরে নিশ্চয়ই কিছু বোঝেন। অবশ্যই বুঝেছি, ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে আছে। ক্রিয়েটিভ আরেক ক্রিয়েটিভের লেখা বুঝতে পারে, সব বুঝে ফেলেছি স্যার। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এখন আমাকে আপনি আপনি করে বলছেন। আমার নাম সুমি, আমার সাথে যায় তুমি। ইয়েস স্যার।